সম্মানিত ভিউয়ার, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আলোচনা করব বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের একটি পদ আছে শুল্ক আদায়কারী। এই পদের কাজ কি কি দায়িত্ব পালন করতে হয়, পরবর্তীতে প্রমোশন আছে কিনা, বেতন ভাতা এবং পেনশন সুযোগ সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। ভিডিওটা কেউ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন যাদের প্রয়োজন আছে, তাহলে হয়তোবা একটু সুবিধা হবে এবং বুঝতে পারবেন এই পদ সম্পর্কে। তো বন্ধুরা, বেশি কথা না বাড়ি চলুন শুরু করি। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের শুল্ক আদায়কারীর পদের দায়িত্ব, বেতন এবং প্রমোশন সম্পর্কে বিস্তারিত। পদের নাম এবং কাজের প্রকৃতি। শুল্ক আদায়কারী বা টোল কালেক্টর পদটি মূলত নৌপথে চলাচলকারী নৌযান থেকে শুল্ক আদায়ের দায়িত্ব পালন করে। শুল্ক আদায়ের সুনির্দিষ্ট প্রক্রিয়া অনুযায়ী রাজস্ব আদায় করা, প্রতিদিনের আদায়কৃত শুল্কের হিসাব রক্ষণাবেক্ষণ করা, সংশ্লিষ্ট দপ্তরের রিপোর্ট প্রদান করা। পদের দায়িত্ব: নৌযানগুলো থেকে নির্ধারিত শুল্ক সংগ্রহ করা, শুল্ক আদায়ের রসিদ প্রদান করা এবং সঠিকভাবে রেকর্ড রাখা, রাজস্ব আদায়ের ক্ষেত্রে কোনো অনিয়ম বা জালিয়াতি রোধ করা, আদায়কৃত শুল্ক সরকারি কোষাগারে জমা দেওয়া ব্যবস্থা করা, কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা অনুসরণ করা। বেতন ও ভাতা। বেতন স্কেল জাতীয় বেতন স্কেল অনুযায়ী পদ অনুযায়ী স্কেল হতে পারে ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা মূল বেতন। বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা প্রতি বছরে ২ বার, যাতায়াত ভাতা। পেনশন সুবিধা: চাকরির মেয়াদ শেষে পেনশন সুবিধা প্রাপ্য, গ্র্যাচুইটি এবং প্রভিডেন্ট ফান্ড সুবিধা। প্রমোশন এবং ভবিষ্যতের সুযোগ। প্রমোশনের সুযোগ রয়েছে। সিনিয়র টোল কালেক্টর, অফিস সহকারী বা প্রশাসনিক দপ্তরে হস্তান্তর। কাজের দক্ষতা এবং অভিজ্ঞতার ভিত্তিতে উচ্চতর পদে পদোন্নতি। অতিরিক্ত সুবিধা: নির্ধারিত ছুটির দিন, প্রশিক্ষণ এবং দক্ষতা উন্নয়নের সুযোগ। কাজের পরিবেশ সাধারণত সুশৃঙ্খলা এবং নিয়মতান্ত্রিক। পদের গুরুত্ব: জাতীয় রাজস্ব আদায়ের ক্ষেত্রে এই পদের গুরুত্ব ভূমিকা পালন করে। শুল্ক আদায়ের সঠিক হিসাব রক্ষণাবেক্ষণ সরকারের আয় বাড়াতে সহযোগিতা করে। তো বন্ধুরা, এটি সাধারণত মূলত ভিডিও। তো আরও এই ভিডিও সম্পর্কে যদি জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর দ্বিতীয়ত, এখানে আরও অনেক পদ আছে, কোন পদের কী কাজ যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।